বাসন্তী পূজা, যা চৈত্রের নবরাত্রি নামেও পরিচিত। বসন্তকালে এই উৎসব পালিত হয়। এই সময়ে মা দুর্গার 9টি রূপের পূজা করা হয়। এই পূজা মূলত দেবী দুর্গার শক্তিরই প্রতীক এবং সমাজে তার মাহাত্ম্য প্রচারের একটি উপায়। নমস্কার প্রিয় বন্ধুগণ, শ্রুতি সাহিত্যে আপনাদের জানাই আরও একবার স্বাগত। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু কিন্তু একদম আমাদের নিজেদের, আমাদের পছন্দের উৎসবের কিছু কথা। আমরা আশ্বিন মাসে দুর্গাপূজায় মেতে উঠি 4 দিন গোটা দেশবাসী। প্রাণীর পুজো, প্রিয় পুজো, বড় উৎসব, যে কোনো নামেই আমরা বলি না কেন, এক নামেই কিন্তু আমরা যে পুজোর কথা মনে করি সেটা হলো মা দুর্গার আগমনী উৎসব। এই চৈত্র মাসের বাসন্তী পুজোতেও কিন্তু মা দুর্গারই আগমন ঘটে মর্তে। চলুন সেই বিষয়ে আজকে আমরা কিছু কথা, কিছু তথ্য জেনে নেব। মার্কেন্ডীয় পুরাণ অনুসারে রাজা সুরথ এবং সমাধি নায়ক এক বৈশ্য প্রথম বসন্তকালে দেবী দুর্গার পূজা শুরু করেন। রাজা সুরথ রাজ্য হারিয়ে মুনি মেধসের আশ্রমে আসেন। মেধস মুনি তাকে দেবী দুর্গার পূজা করার পরামর্শ দেন। রাজা সুরথ ও সমাধি দুইজনে দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি তৈরি করে 3 বছর ধরে তপস্যা করেন। দেবী দুর্গা তাদের তপস্যায় সন্তুষ্ট হয়, বর দেন। রাজা সুরথ তার হারানো রাজ্য ফিরে পান এবং সমাধি মোক্ষ লাভ করেন। এই থেকেই বাসন্তী পূজার সূচনা হয়। রামায়ণের রামচন্দ্র রাবণকে বধ করার পর আগে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন। রামচন্দ্র শরৎকালে দেবীর অকাল বোধন করেন, কিন্তু প্রাচীন রাজাদের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত ছিল যে মহামায়ার আশীর্বাদ না পেলে যুদ্ধ জয় সুনিশ্চিত হয় না। তাই রাজবাড়ি এবং বেশ কিছু জমিদার বাড়িতে বসন্তকালে বাসন্তী তথা অন্নপূর্ণা পুজো করার রেওয়াজ শুরু হয়। বাসন্তী পূজা সমাজের মধ্যে ঐক্য এবং সম্প্রীতি বৃদ্ধি করে। এই পূজা নারীর শক্তি এবং সমাজের তাদের ভূমিকা, তাদের প্রতি শ্রদ্ধা জানায়। বাসন্তী পূজা মূলত শক্তির অধিষ্ঠাত্রী দেবী দুর্গারই আরাধনা। বর্তমানে বাসন্তী পূজা পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এই কিছু অঞ্চলে পালিত হয়। ভারতের অন্যান্য স্থানে দুর্গাপূজা মূলত নবরাত্রির ব্রতরূপে উদযাপিত হয়। বাসন্তী পুজো চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয়। এই পুজোয় 9 দিন ধরে চলে। প্রতিদিন দেবী দুর্গার 9টি রূপের পূজা করা হয়। দেবীকে ফুল, ফল, মিষ্টি ও অন্যান্য নৈবেদ্য দান করা হয়। মন্ত্রপাঠ, আরতি ও স্তোত্র পাঠ করানো হয়। কুমারী পূজা ও সন্ধি পূজাও এই পূজার এক বিশেষ অঙ্গ। বাসন্তী পূজা দেবী দুর্গার শক্তির প্রতীক। এই পূজা সমাজের নারীর শক্তি এবং তাদের ভূমিকা তুলে ধরে। এই পূজা সমাজের শক্তি, সমৃদ্ধ ও সৌভাগ্য নিয়ে আসে। বাসন্তী পূজার ঐতিহাসিক প্রাচীন ইতিহাস। মার্কেন্ডীয় পুরাণ অনুসারে রাজা সুরথ এবং সমাধি এই ছিল বাসন্তী পূজার
পুরাণ এবং বাসন্তী পূজায় কিসের আরাধনা করা হয়, কিভাবে মাকে পুজো করা হয় ইত্যাদি বিষয়গুলি। এর পরের ভিডিওতে আমি বলবো 9টি রূপের বর্ণনা। আশা করি এই ভিডিওটি আপনাদের সবাইকে আরও বেশি উৎসাহিত করবে। এই পুজো উপলক্ষে আপনারা আরও কিছু জানতে পারবেন। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং পুরাণের নানান রকম তথ্য আমার কাছ থেকে পেতে অতি সহজেই সরল ভাষায় সহজ করে বোঝার জন্য আমার কথাগুলি আপনাদের অবশ্যই শুনতে হবে। আজ এই পর্যন্তই। আবার একটি নতুন পুরাণ কাহিনী নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব অন্য ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।